হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে। তো ভিডিওটি উপভোগ করার জন্য শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আমরা কিভাবে যে গুগল ক্রোম যে লোগো আমরা ক্রিয়েট করতে পারি। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমি ইলাস্ট্রেটরটি ওপেন করলাম, দেন এখান থেকে ফাইল থেকে নিউ। তো যেহেতু আমাদের লোগোর কোনো এক্সাক্ট কোনো সাইজ নাই, সো আমরা আমাদের নিজেদের মতো সাইজ তৈরি করতে পারি। তো আমরা যে সাইজ আছে এটাই নিয়ে নিলাম আর্টবোর্ডের। ওকে, দেন আমরা আমাদের মাঝে কিন্তু আর্টবোর্ডটি চলে আসছে। তো আমাদের এখন মূল কাজ হচ্ছে কি, আমরা মূলত কিসের লোগোটি আমরা কপি করতে চাচ্ছি। তো সেটা আমাদের প্রথমে আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু গুগল ক্রোমের যে লোগোটা কপি করতে যাচ্ছি, তো আমরা একটা ওয়েবসাইটে যাব, ব্রাউজ ওপেন করব, দেন এখান থেকে সার্চ দেবো ক্রোম ক্রোম লোগো বলে। দেন এখানে অসংখ্য লোগো চলে আসছে। তো আমরা এটা থেকে একটা ডুপ্লিকেট করব। তো তার জন্য আমরা সাপোজ এটাই আমরা নিয়ে নেই। তো আমরা এটা কপিও করতে পারি অথবা ডাউনলোডও করতে পারি। তো আমি জাস্ট কপি করলাম, কপি করে আবার ইলাস্ট্রেটর চলে গেলাম, দেন এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমরা এটা এক সাইডে রেখে দিলাম। ওকে, দেন আমাদের এখন বুঝতে হবে যে আসলে আমাদের প্রথমে কি কোন পজিশন থেকে শুরু করতে হবে। তো আমাদের আর দেখলেই বুঝতে পারছি যে এটা একটা ইলিপস। তো ইলিপস দিয়ে তো শুরু। তো আমি একটা ইলিপস নিয়ে নেই। আমি একটা ইলিপস নিয়ে নিলাম। তো এই ইলিপসটি আমরা কিন্তু প্রপারলি রাউন্ড পর্যন্ত, সেক্ষেত্রে আমরা জাস্ট শিফট প্রেস করে কিন্তু রাউন্ড করতে পারি খুব ইজিলি। ওকে, দেন আমাদের কালার স্টক কালারটা অন করে দেব এবং ব্ল্যাক করে দেব। যেহেতু আমাদের আর্টবোর্ডটি হোয়াইট, সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা ব্ল্যাক করে দিলাম। দেন আমাদের এবার কাজ হচ্ছে আমাদের এই যে ইলিপসটা নিয়েছি এটা আমাদের একটু কপি করতে হবে। তা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে জায়গা পেস্ট করে আমরা একটু ছোট করে নেব, শিফট প্লাস আল্টার প্রেস করে। ওকে, দেন আবারও সেম পদ্ধতিতে কন্ট্রোল এ সি কন্ট্রোল এফ দিয়ে আবারও আরো একটি কপি বের করে নিলাম। ওকে, দেন আমাদের এবার যে ডিভাইডেড কাজ, অর্থাৎ আমাদের যে গ্রুপ অর্থাৎ আনগ্রুপ যে পার্টগুলো আছে, আমাদের যে কালার অ্যাপ্লাই করতে হবে, যে চারটা কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা পার্ট করার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে লাইন টুল সিলেক্ট করতে হবে। দেন লাইন টুল সিলেক্ট করার পরে আমরা একটু জুম করে নেই। দেন এইখান থেকে আমরা কিন্তু এই বরাবর টেনে নেব, এই যে পাত বরাবর একটা টেনে নেব। তো আমাদের এটা প্রপারলি স্টেটের জন্য আমাদের অবশ্যই শিফট প্রেস করে টেনে নিতে হবে। ওকে, দেন আমাদের কিন্তু আরো দুইটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখানে আবারও সেম পদ্ধতিতে একটু ছোট করে নেই, সেম পদ্ধতিতে কিন্তু আরো একটি টেনে নিলাম। যে এখান থেকে আমরা আরো একটি টেনে নিলাম, এই যে আমাদের মিডল বরাবর কিন্তু চলে আসছে। ওকে, দেন আমাদের এখান থেকে আরো একটা প্রয়োজন। তো এইখান থেকে আরো একটা টেনে নিলাম। ওকে, দেন আমাদের কিন্তু একটা শেপ চলে আসছে। দেন আমরা এটা টোটালটা সিলেক্ট করব, করে এই যে অপশন থেকে আমরা লেফট ক্লিক করে এই যে প্রথম অপশনটা ক্লিক করব।
তো যেহেতু আমাদের প্রপার সিলেক্ট হয়নি, এই যে ওকে, দেন আমরা এবার এটাকে আনগ্রুপ করব, যেহেতু আমাদের সলিড কালার ইউজ করার জন্য, তো পার্ট পার্ট কালার ইউজ করার জন্য আমাদেরকে এটা প্রয়োজন। তো আমরা এখান থেকে এই যে আনগ্রুপ করলাম। ওকে, দেন আমরা দেখবো যে আসলে আনগ্রুপ হয়েছে কিনা। তো পার্ট পার্ট আমাদের যেহেতু হয়নি, তো আমাদের এখন করণীয় যে আমাদের এটা টোটালটা সিলেক্ট করে আমাদের কিন্তু এই যে শেপ বিল্ডার টুলস সিলেক্ট করব। দেন এইখান থেকে জাস্ট এটা ক্লিক করে অ্যাড করে দেব। দেন আমাদের কিন্তু দুইটা পার্টে হয়ে গেছে অলরেডি। দেন আমরা আবারও লাইন টুলস নেব, নিয়ে আমরা কিন্তু এইখান থেকে আবারও কিন্তু টেনে দেব। ওকে, দেন সেম পদ্ধতিতে আবারও কেটে নেব সমান বরাবর। দেন আবারও আমরা আনগ্রুপ করে নেব। ওকে, দেন আমাদের কিন্তু পার্ট পার্ট অলরেডি হয়ে গিয়েছে। সো এবার আমাদের কালার অ্যাপ্লাই করা প্রয়োজন। তো আমাদের যেহেতু সেম কালার অ্যাপ্লাই করা প্রয়োজন, তো সেক্ষেত্রে আমাদের এই যে পার্টটা আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, সেই পার্টটা সিলেক্ট করে এইখানে যে আই ড্রপার থেকে জাস্ট ক্লিক করে করে কিন্তু আমরা সেম কালার অ্যাপ্লাই করতে পারি হুবহু। ওকে, তো আমাদের অলরেডি শেষ, আমাদের কিন্তু ক্রিয়েট করা শেষ। তো আমি এটার স্টক কালারটা অফ করে দেই। ওকে, দেন আমাদের কিন্তু প্রপারলি ক্রোম কিন্তু ক্রোমের যে লোগোটা আমরা প্রপারলি কিন্তু কপি করে ফেললাম খুব ইজিলি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।